শুভেন্দুদা, বর্তমানে একটা ঘটনা দেখে মুখ না খুলে পারলাম না। সেটা হচ্ছে ফিরোজ আলীকে অ্যারেস্ট করা হয়েছে। সে একটা কন্টেন্ট ক্রিয়েটার ছিল এবং বিজেপি সরকারের ভুল কাজের এগেনস্টে বলেছে বলে তাকে অ্যারেস্ট করা হয়েছে। সত্যি কথা বলার জন্য এবং প্রতিবাদ করার জন্য কন্টেন্ট ক্রিয়েটর ফিরোজ আলী গ্রেপ্তার, এই বিষয়ে ক্ষোভ প্রকাশ বিশিষ্ট আইনজীবী ইমতিয়াজ কবিরের। ফিরোজ আলী একজন কন্টেন্ট ক্রিয়েটার, ওর কন্টেন্ট আমিও দেখি, সরকারের সমালোচনা করে ও ভিডিও। ভারতের সংবিধানের আর্টিকেল 19(1)A এই আর্টিকেলে পরিষ্কারভাবে বলা হয়েছে ফ্রিডম অফ স্পিচ প্রত্যেকটা মানুষের। এটা কি উচিত? প্রতিটা নাগরিকের বাক স্বাধীনতা আছে, এমন তো কিছু বলেনি যে যেটা ভুল। তাহলে কন্ট্রোল করার কেন চেষ্টা করা হচ্ছে? প্রথম কথা, আপনি একটা চোরের পার্টি থেকে উঠে এসছেন, তারপরে ভারতে বিদ্বেষ তৈরিকারী পার্টি যেটা বিজেপি, সেই পার্টিতে ঢুকেছেন। নিজের দমে পার্টি তৈরি করে মুখ্যমন্ত্রী হতে পারেননি। তারপরে আবার সমস্ত চোরগুলোকে আবার সেই বিজেপি পার্টিতে ঢুকিয়ে বিজেপি পার্টিটাকে আরও খারাপ করে দিচ্ছে। তার উপর এখন দেখছি যে পার্টির এগেনস্টে যদি কেউ যায়, সেটা ভুল হোক আর ঠিক হোক, তাকে অ্যারেস্ট করো। এটা কী ধরনের কাজ? এই ঘটনার এগেনস্টে আপনাকে ধিক্কার না জানিয়ে পারলাম, এটা ভুল করছেন, এটা করা উচিত না। একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি তো এর এগেনস্টে কথা বলবো, এটা ভুল কাজ হচ্ছে। আপনাকে আশা করে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী তৈরি করা হয়েছিল এই কারণে না যে দুর্বল মানুষের পাশে না থেকে তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া। সবথেকে খারাপ লাগছে সমস্ত চোরগুলোকে আবার আপনার পার্টিতে ঢুকিয়ে দলটাকে খারাপ করছেন এবং পশ্চিমবঙ্গের পরিস্থিতি খারাপ করছেন। ধিক্কার আপনাকে।